ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, মরক্কোর মারাকাশ শহর থেকে আপনাদের সকলকে বাংলা বাজেট ট্রাভেলসের পক্ষে স্বাগতম জানাই। হাজার হাজার বছরের পুরানো শহর মারাকাশ। আপনি যদি মরক্কো দেখতে চান তাহলে এই মারাকাশ শহর আপনাকে দেখতে হবে। অনেকে এটাকে লাল শহরও বলে, কিন্তু এটা একটি ইসলামিক শহরের অত্যাধুনিক নিদর্শন। আর আমরা এখন রয়েছি মরক্কোর কুতুবিয়া মস্কে, আর এটা মারাকাশের সবচেয়ে বৃহত্তম মস্ক। এটি তৈরি করা হয়েছিল 1158 থেকে 1195 সালের মধ্যে। পাশে একটি খেজুর গাছ, প্রচুর খেজুর রয়েছে। আর এই মারাকাশের এই মিনার, এটা 4টি গোলক, 3টি এই মসজিদের প্রথমে ছিল এবং চতুর্থী গোলকটি হয় ইয়াকুব আল মনসুরের স্ত্রীর সৌজন্যে। কথিত আছে তিনি রমজান মাসে একটি রোজা রাখতে ভুলে গিয়েছিলেন, আর যার জন্য তিনি স্বর্ণের একটি গোলক তিনি তৈরি করে দিয়েছিলেন। আর যার জন্য এই মারাকাশ এটা একটি বিখ্যাত শহর। এবং আপনি যদি আধুনিক মরক্কোকে দেখতে চান, অরিজিনাল মরক্কোকে দেখতে চাইলে আপনাকে মারাকেশ আসতে হবে। বন্ধুরা, আমি এখন যাব বাহায়া প্যালেসে। আর এই প্যালেসটি 19th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। আর এটার আর্কিটেকচার ছিলেন মোহাম্মদ ইভেন মাকি আল মাজাটি। এবং এই বাহায়া প্যালেসে 150টি ঘর রয়েছে, ভিতরে রুম। এবং 1912 সালে একটা ফ্রেঞ্চ রেসিডেন্সিয়াল জেনারেলের তার বাসস্থান ছিল। এখানে কিছু কমলালেবু, প্রচুর গাছ রয়েছে এবং প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই বাহায়া প্যালেস পরিদর্শন করেন। এবং এটা 1956 সালে রয়্যাল রেসিডেন্স ফর কিং মোহাম্মদ পঞ্চম তার বাসস্থান হিসেবে এটাকে তৈরি করা হয়। তখন কিছুটা কারুকার্য এবং কিছুটা মডেল চেঞ্জ করা হয়, কিন্তু অধিকাংশ নিদর্শন পূর্বের স্ট্রাকচারের মতো। এখানে প্রচুর কমলালেবুর গাছ এবং এই ঘরগুলি, এখানে কোনো এয়ার কন্ডিশন নেই, কিন্তু এত শীতল, প্রচুর আলো বাতাস এখানে প্রবেশ করে। উনি আমাদের গাইড, উনি ব্যাখ্যা করছেন এই বাহায়া প্যালেস সম্বন্ধে। এটি মারাকেশের একটি বিখ্যাত নিদর্শন, খুবই চমৎকার। এবং আধুনিক ইসলামিক মরক্কোর নিদর্শন। উনি একজন মরক্কোর মহিলা, আর মরক্কোর মহিলারা কিন্তু খুব সুন্দরী হয়। এবং মরক্কো মুসলিম দেশ হলেও এরা অনেকটা ইউরোপ স্টাইলে চলাফেরা করে। আমি দেখেছি অনেক মহিলা, তারা হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করছে। তাদের কোনো বাধ্যবাধকতা নেই যে হিজাব পরতে হবে অন্যান্য ইসলাম কান্ট্রির মতো। এখানে বিভিন্ন কালারের বিভিন্ন নিদর্শন রয়েছে। উপরে আল্লাহর প্রশংসা সম্বলিত স্টোনগুলি। এটা সিলিংয়ে দেখেন কত সুন্দর কারুকাজ, উপরে থেকে যাতে সূর্যের আলো প্রবেশ করে সেই জন্য গ্লাস দেওয়া রয়েছে। প্রচুর বিদেশি দর্শনার্থী তারা এই মারাকেশ বাহায়া প্যালেস দেখেন এবং এটার জন্য প্রত্যেকে প্রায় $20 মতো টিকিট কিনতে হয়। এখানে একটি ওয়াটার ফাউন্টেন। এখানে প্রচুর ঘর, আসলে গাইড ছাড়া এটা ভ্রমণ করা অনেক কঠিন। এখানে একটি খুব সুন্দর
ড্রয়িং রুম, সাথে চায়ের পেয়ালা এবং চা পরিবেশনের জন্য চায়ের সরঞ্জাম, কেন মরক্কিয়ান তারা প্রচুর চা পান করেন এখনো, এবং বিভিন্ন ধরনের পাতা তারা ব্যবহার করেন চায়ের সাথে এবং খুব সুস্বাদু। এটা গোসলখানা। সেই সময় রাজা বাদশাহ, তাদের পরিবার, তাদের মহিলা যারা ছিলেন তারা এভাবে এই গোসলখানা ব্যবহার করতেন। এটা একটা খোলা জায়গা, এখানে মাঝে মাঝে নৃত্য বা নাটক ওই জাতীয় কোনো অনুষ্ঠান হতো, যাতে মহিলারা চতুর্দিক থেকে বিভিন্ন ঘর থেকে তারা দেখতে পারেন। এখানে একটি ফাউন্টেন রয়েছে, প্রচুর ওপেন জায়গা রয়েছে। এবং প্রচুর গাছপালা ভিতরে। এখানে কিছু দর্শনার্থী তারা গল্প করছেন। ইনি আমাদের ট্যুর গাইড, উনি এই বাহায়া প্লেস সম্বন্ধে তিনি ব্যাখ্যা করছেন। এবং এটা একটা মক্তব, এখানে শিক্ষার্থীরা তারা শিক্ষা গ্রহণ করত। মানে প্যালেসের ভিতরে সবকিছুই ছিল, বাইরে তাদের যেতে হতো না। উপরে কাচের নকশাগুলি দেখেন দেয়ালের। মরক্কো দেশটা আসলে খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং বিশেষভাবে মানুষগুলি তারা বেশ বন্ধু বাৎসল, আপনাকে তারা খুব অল্পতে আপন করে নেবে। এবং প্রচুর দেখার জায়গা রয়েছে। আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে, এখানে একটা মশলার মার্কেট। আমরা আসলে এখন লাঞ্চে যাব, কেন এখন প্রায় দুপুর 1টা বাজে। লাঞ্চে যাওয়ার সাথে কিছু বাজার দেখলাম আমরা, এখানে সবজি, অন্যান্য তরিতরকারি বিক্রি করছে। বেশ কিছু ইটের রাস্তা রয়েছে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নোংরা আমি তেমন দেখিনি রাস্তায়। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, একটু সিঁড়িটা একটু অনেক উঁচু। এটা আমাদের গ্রুপ, আমরা সাথে 6 জন রয়েছি। আমার সাথে আরো 3 জন তারা ইউএসএ থেকে এসেছে, একজন এসেছে ব্রাজিল থেকে, আর একজন এসেছে কস্টারিকা থেকে। আমরা মোট 6 জন। এর ভিতরে কালো যে স্বামী স্ত্রী, তারা 2 জন একসাথে এসেছে, তারা একটা ইউনিভার্সিটির টিচার, এরা 2 জন। আর বাকি আমরা সবাই এক একজন। আজকে আমাদের দুপুরের খাবার মেনু মরক্কোর বিখ্যাত খাবার কুচকুচ, আমি সব খেয়ে ফেলেছি। সাথে অ্যাভোকাডো জুস নিয়েছিলাম এবং অত্যন্ত সুস্বাদু খাবার। আমি এইবারের ট্যুরে যত খাবার খেয়েছি এর ভিতরে মরক্কোর খাবার সবচেয়ে ভালো ছিল। আমরা খাবার পরে এখন একটু মার্কেট দেখতে বেরিয়ে পড়লাম। এটা মদিনা মল, এটা একটা মার্কেট।
প্রচুর মশলা, মরক্কোর মশলা অনেক বিখ্যাত। আমরা হেঁটে হেঁটে মার্কেটের দিকে যাচ্ছি। এখানে বিশাল বড় একটা ওপেন স্পেস। আমরা এখানে পরে আসবো যখন আমরা বের হব মার্কেট থেকে। এখানে কিছু ফল ফ্রুটসের দোকান। এখানেও বিভিন্নভাবে তারা মশলা সাজিয়ে রেখেছে, কারণ প্রচুর টুরিস্ট আসে, তারা এই মশলা কিনে নিয়ে যায় এবং এই মশলাগুলি খুব ফ্রেশ এবং ভেজালবিহীন। আমরা এখন আসলাম একটা অয়েল কোম্পানিতে। এরা ন্যাচারাল অয়েল, আমাদের ট্যুর সাহেব তিনি নিয়ে আসলেন এখানে। এটা অর্গানিক। এখানে একজন ফার্মাসিস্টের মতোই উনি আমাদেরকে বিভিন্ন ধরনের তেলের ব্যাখ্যা দিচ্ছেন। এবং এগুলি সব ন্যাচারাল এবং অর্গানিক। এটা মরক্কোর যিনি রাজা এখন, এখানে বেশ কিছু হাতের তৈরি কারুকাজ করা, অনেকটা পাখির বাসার মতো, কিন্তু খুবই সুন্দর। আমরা এখন মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। এটা অনেকটা পুরানো ঢাকার চকবাজারের মতো, কিন্তু আপনি চকবাজারে গেলে অনেক ময়লা গন্ধ পাবেন, কিন্তু এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক তারা আসেন। আমরা এখন একটা জুতার কারখানায় আসি। এই যে বৃদ্ধ লোক, ইনি প্রায় 50 বছর ধরে এই জুতার কারখানায় কাজ করছেন এবং এগুলি সব হাতে তৈরি স্যান্ডেল জুতা। দেখেন উনি কিভাবে জুতা তৈরি করছেন। 50 বছরের উপরে উনি এই দোকানে কাজ করছেন, যেটা আমাদের গাইড বললেন। এটা একদম খাঁটি চামড়ার জুতা, কিছু কিছু আছে উটের চামড়ার। এখন আমরা যাচ্ছি যেখানে লোহা লক্করের, পুরানো লোহা লক্কর দিয়ে তারা যে সমস্ত জিনিস তৈরি করেন সেই এলাকায়। এগুলি সব পুরানো ফেলানো লোহা লক্কর, তা দিয়ে তারা এইসব ডেকোরেশন পিস তারা তৈরি করে রেখেছেন। এবার আমরা যাব সিক্রেট গার্ডেন, লি জার্ডান সিক্রেট গার্ডেন। এখানে আমাদের টিকিট নিতে হবে, প্রায় $8 দিয়ে আমরা টিকিট নিলাম। আর এই গার্ডেনটা এটা 16th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল এবং এটা 17th সেঞ্চুরিতে এটা ধ্বংস হয়ে যায়। পরবর্তী সময় এটা আবার রিনোভেশন করে 2008 সালে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। খুব সুন্দর একটা গার্ডেন। কেন মরক্কো আপনারা জানেন মারাকেশটা অনেকটা মরুভূমির মতো, এখানে আসলে বাগান করা খুব কঠিন।
এখানে ভিতরে কিছু খেজুর গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, একখণ্ড সবুজের ভূমি। ভিতরে কমলা লেবুর গাছ রয়েছে, খেজুর গাছ, এখানে কিছু খেজুর নিচে আপনারা চাইলে খেতে পারবেন এখান থেকে খেজুর। এখানে পানি, এবং পানিটা এমনভাবে চতুর্দিক দিয়ে সার্কুলেশন করেছে যাতে ভিতরটা ঠান্ডা থাকে। প্রচুর খেজুর এই গাছটায় দেখলাম। এখন খেজুরের সিজন না, কিন্তু এটা মনে হয় 12 মাস। এখানে ছোট ড্রেন দিয়ে পানি যাওয়া আশা করছি যাতে এলাকাটা ঠান্ডা রাখে। বেশ কিছু কমলা লেবুর গাছ। ফুল গাছ রয়েছে। এখানে অনেকেই ফটোশুট করছে। এটা একটা ক্যাকটাস, পাশে এটা একটা কাঁটা জাতীয় বৃহৎ বড় গাছ, প্রচুর কাঁটা গায়ে। আমরা এবার চলে আসলাম বাইরে। এখানে কিছু ফলের জুস বিক্রি করে এবং খুবই ফ্রেশ, খুবই সুস্বাদু এবং দামেও খুব সস্তা। আমি 1 গ্লাস জুস পান করলাম, এটা মাত্র $2 এবং ভ্যারাইটিস ধরনের ফ্রুটস। এটা আফ্রিকার সবচেয়ে বড় ওপেন স্পেস। দেখুন কত বড় ওপেন স্পেস এটা। প্রচুর দর্শনার্থী, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে এসেছে। আমরা আবার ঘুরে ফিরে সেই কুতুবিয়া মস্কের সামনে চলে আসছি। এখান থেকে আমরা আবার আজকে ফিরে আসব ক্যাসাবলাঙ্কায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকে মারাকেশের এবং মরক্কোর শেষ দিন। আগামী দিন সকালবেলা আমি মরক্কো থেকে চলে যাব স্পেন। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন,